পশ্চিমবঙ্গে একজন মেয়ে হয়ে থাকতে আমার সত্যি খুব ভয় করছে। একজন নির্যাতিতা এখানে কখনোই বিচার পায় না। গত বছর আগস্ট মাসে আরজিকর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে মারা হয়েছিল, সেই ধর্ষণের কথা, সেই মামলা তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংস্থার হাতে, অর্থাৎ সিবিআইয়ের হাতে। সিবিআই তখন যেভাবে তদন্ত করেছিল বা তদন্ত চালিয়েছিল, সে তদন্তর এখনও খোঁজ মিলছে না। কোথায় গেল সেই তদন্ত? এখন তো শোনাও যাচ্ছে না তাদের সম্পর্কে, সেই ঘটনা সম্পর্কে, সেই ঘটনার বিচার সম্পর্কে। ধর্ষিতার মা বাবা তদন্তকারীদের সম্পর্কে কি বলছেন আপনারা জানেন? জানলে আপনারা চমকে যাবেন। শুনুন তাহলে কি বলছেন ধর্ষিতার মা বাবা। সিবিআই বিক্রি হয়ে গেছে, কিন্তু কত টাকা কিভাবে সেটা আমরা জানি না। কি উদ্দেশ্য সব কিছু জানে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে এটা সামনে আনছে না। কারণ আসল অপরাধী যারা, তারা হসপিটালেই রয়েছে। এটা আমাদের সন্দেহ নয়, এটা আমরা জানি। সিবিআই যদি কিছু কাজ করে থাকে, যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ বলে, সেটা শূন্য। হলপ করে বলতে পারি আমার মেয়ে কোথায় খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে এবং কি পজিশনে খুন হয়েছে, সমস্ত কিছু সিবিআই জানে। কারা কারা খুন করেছে সমস্ত কিছু সিবিআই জানে, কিন্তু সিবিআই প্রকাশ্যে আনছে না। মেয়ের মোবাইলটা আজকে 10 মাস ধরে সিবিআই খুলতে পারেনি। শুধু আমরা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন করছি বা আমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন করছি এরকম তো নয়। শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট, সেখানে 88 পেজে সিবিআইয়ের আয়ের যে ভূমিকা, সিবিআই তদন্তকারী টিমের যে ভূমিকা, সেই ভূমিকাকে তো সরাসরি ভর্ৎসনা করেছেন। এখন আর কথা বলে না। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তারা এই সিবিআই দুজনকে গ্রেপ্তার করলেন। একজন লোকাল থানার ওসি, টালা থানার ওসি, এবং সেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। অথচ 90 দিন কেটে যাওয়ার পরেও তাদের কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না। এই কথাটার মানে কি? সিবিআইয়ের ভূমিকা তো প্রথম থেকে অত্যন্ত সন্দেহজনক। ভিডিওর শেষে এইটুকুই বলবো, একজন মেয়ে হয়ে সত্যি আমি অপরাধ করেছি, তাও আবার এই পশ্চিমবঙ্গে জন্মে আমি অপরাধ করেছি, যেই রাজ্যে একজন অপরাধী কোনো শাস্তি না পেয়ে বেশ ভালোভাবেই ঘুরে বেড়ায়, এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। সেখানে আর কি বলার আছে আমাদের মতন সাধারণ মানুষের? সত্যি কিছু বলার থাকে না। যখন আরজিকরের এই হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে এই মেয়েটির সঙ্গে, তখন মেয়েটি কতটা কষ্ট পেয়েছে, কতটা যন্ত্রণা পেয়েছে, সেই যন্ত্রণা হয়তো ভাষায় বলে বোঝানোর মতনও নয়। কিন্তু সেই তদন্ত গেলটা কোথায়? কোথায় সেই তদন্ত? কোথায় সেই ঘটনা? সবই ধামাচাপা পড়ে গেল মোটা টাকার বিনিময়। কেন এমন হলো? আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা জানানোর থাকে, আপনারা লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।